তোমাদের আসরে গাইব গান, গাইব গান, গাইব গান। হতাশায় নিরাশায় যায় গো জীবন, কামনার কুসুম কলি দিয়ে গো চরণ ধুলি, দিয়ে গো চরণ ধুলি। হতাশায় নিরাশায় যায় গো জীবন, কামনার কুসুম কলি দিয়ে গো চরণ ধুলি, দিয়ে গো চরণ ধুলি, দিয়ে গো চরণ ধুলি। আশার আলো জ্বেলেছি আমি নিরাশার অন্ধকারে, আশার আলো জ্বেলেছি আমি নিরাশার অন্ধকারে। জীবন ধন্য হলো, স্বপ্ন সত্যি হলো, জীবন ধন্য হলো, স্বপ্ন সত্যি হলো। তোমাদের পদ পরশে নয় অভিনন্দন, নয় প্রশংসা কোনো, নয় অভিনন্দন, নয় প্রশংসা কোনো। এতে চাই শুধু শুভ কামনা, এতে চাই শুধু শুভ কামনা, এতে চাই শুধু শুভ কামনা। ও সত্য মন্ত্রে দীক্ষা নিয়ে সত্য কথা বলি, দ্বন্দ্ব বিবাদ বন্ধ করে, দ্বন্দ্ব বিবাদ বন্ধ করে হিংসা এ দাও বলি। সত্য মন্ত্রে দীক্ষা নিয়ে সত্য কথা বলি, দ্বন্দ্ব বিবাদ বন্ধ করে, দ্বন্দ্ব বিবাদ বন্ধ করে হিংসা এ দাও বলি। সত্য মন্ত্রে দীক্ষা নিয়ে, সত্য মন্ত্রে দীক্ষা নিয়ে, সত্য মন্ত্রে দীক্ষা নিয়ে। তো ভালোবাসা চাই তো সবার, মন ছাড়া আর কিছু নেই তো দেবার। তো ভালোবাসা চাই তো সবার, মন ছাড়া আর কিছু নেই তো দেবার। ও আ ও আ রাজামালির আলোচনা ঝোলালে কে গান, সৌরভে গৌরবে ভরিয়ে দেব প্রাণ। রাজামালির আলোচনা ঝোলালে কে গান, সৌরভে গৌরবে ভরিয়ে দেব প্রাণ। গো পাখি ভালো আঁকি, গো পাখি ভালো আঁকি, গেলো গো আবার। তো ভালোবাসা চাই তো সবার, মন ছাড়া আর কিছু নেই তো দেবার। তো ভালোবাসা চাই তো সবার, মন ছাড়া আর কিছু নেই তো দেবার। ও আ ও আ নমস্কার সুধী শ্রদ্ধেয় সমবেদ মা মনুষ্য অনুরাগী দর্শক বৃন্দ তথা অনুষ্ঠান আয়োজক মন্ডলীকে জানাই নিউমা বসুন্ধরা যাত্রা সংস্থা পক্ষ থেকে অগণিত দর্শক মন্ডলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আসুন আলাপ করি। গদিঘর 2 নম্বর জারাবেড়িয়া বেড়েরহাট, কুলতলি, দক্ষিণ 24 পরগনা, ব্রাঞ্চ অফিস গড়িয়া বিরজি, কলকাতা 84। আমাদের একই মালিকের 2টি দল, মা বসুন্ধরা, নিউ মা বসুন্ধরা। আপনারা সরাসরি যোগাযোগ করুন। ফোন নাম্বার 9088481731। প্রত্যেকটি শিল্পীর জীবনে টেজ হলো একটা মন্দির, দর্শক হলো দেবতা। আমরা হলাম পুরোহিত। দর্শক দেবতা সন্তুষ্ট হলে তবে তো শিল্পী জীবন সার্থক। সঙ্গীত আমাদের সাধনা।
চরিত্র চিত্রায়নে শ্রেষ্ঠাংশে গীতিনাট্য সম্রাট প্রদীপ সরদার, বলিষ্ঠ অভিনেতা বিমল দাস, অলরাউন্ডার হিরো দেবদাস নস্কর, ক্লাসিক্যাল কমেডিয়ান নিতাই মিদ্দে, বিদ্রোহিণী মনসা, কুমার অমিত, মমতাময়ী মা কল্পনা হালদার, লাবণ্যময়ী শ্রাবন্তী নস্কর এবং সবাকার আশীর্বাদ ধন্যম কালিমা সরদার ও রাজা মালি মালি শুধু গান দিয়ে পরিচয়, শুধু গান দিয়ে পরিচয়, চলার পথে ক্ষণিক দেখা, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়, গান দিয়ে পরিচয়, শুধু গান দিয়ে পরিচয়, গান দিয়ে পরিচয়, শুধু গান দিয়ে পরিচয়। যন্ত্র সঙ্গীতে তবলার জাদুকর রমেন শিকারী, অক্টোপ্যাড নারায়ণ হালদার, মুখ্য যন্ত্রী প্রশান্ত হালদার। আলো ধ্বনি আলো নীলমণি মণ্ডল, ধ্বনি নিউ মা বসুন্ধরা সাউন্ড, নিয়ন্ত্রণে অশোক বৈদ্য, স্টেট ম্যানেজার লতিকে মিলন সঞ্জয়। অনুগ্রহ ঘোষণাটি এখানে সমাপ্ত করলাম। নমস্কার। পরম পূজনীয় যুগ অবতার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও শারদাময়ী ও বাবা লোকনাথ মা সরস্বতীর চরণ মদ বর্ষা করে শুরু করেছি। নাট্যাচার্য ঘোষের পদের সুযোগ করে গ্রন্থ গতিতে চলেছে, চ্যালেঞ্জ নয়, চমক লাগাতে হয়েছে। একজন টপ শিল্পী সমন্বয়ে 1430 ও 31 বঙ্গাব্দের বর্ষসেরা উপহার। নিউ মা বসুন্ধরা বিজয় বিজয়ী মন্ত্র। পদ্মপুরাণ থেকে কিঞ্চিত অংশ চয়ন করিয়া আপনাদের সম্মুখে উপস্থিত করতে পেরেছি। নস্কর প্রোডাকশন দ্বিতীয় নিবেদন বাদল চন্দ্র সরদার, সুভজিৎ নস্কর, কুমার অমিত প্রতিষ্ঠিত, জগদী নস্কর, অমিনী নস্কর আয়োজিত, প্রদীপ সরদার ও রাজা মালি বিবেচিত এক রাজকীয় পৌরাণিক গীতে আলেখ্য। ইতর সহবাহিনী আমি জীবন আমার শূন্যময়। গর্ভধারিণী মাকে সাক্ষী রেখে পিতার পুত্রের নব পরিচয় এবং চন্দ্রধরের বাণিজ্য যাত্রা। সবাই হরি হরি বলো, সর্বদেবী নাম হরি হরি বলো। ও ভগিনী তথা
ওম নাস্তিকস্য মণিমাতা ভগিনী বা সখিস্তথা যারে কারু মণিপদিনী ওমা মনসা দেবী নমা নমা ওমাবি না পানি কোথে বা বাঘিনী লহগ্রহণা চরণে আমার মা গো লহগ্রহণা চরণে বিনা পানে বাগ বাগিনী লহ প্রণাম চরণে দেখি মা গো লহ প্রণাম চরণে লহ প্রণাম চরণে তুমি রাগিনী তুমি মোহিনী লহ প্রণাম চরণে মাগো তুমি রাগিনী তুমি মোহিনী লহ প্রণাম চরণে মাগো লহ প্রণাম চরণে বিনা পানি বাগ বাগিনী লহ প্রণাম চরণে দেখি মাগো লহ প্রণাম চরণে আমরা তো অধম সন্তান নাহি জানি মা তোমার গুণগান আমরা তোমার অধম সন্তান নাহি জানি মা মাগো সুরের গুণগান আমরা তোমার অধম সন্তান নাহি জানি মা তোমার গুণগান আমরা তোমার অধম সন্তান নাহি জানি মা মাগো তোমার গুণগান মাগো আমরা তোমার অধম সন্তান আমরা তোমার অধম সন্তান কৃপা করো আমাদের মাগো কৃপা করো আমাদের বিনা পানি বাগ বাগিনী লহ প্রণাম চরণে দেখি মাগো লহ প্রণাম চরণে কালিদাসমা মূর্খ ছিল তোমার কৃপা জ্ঞানী হলো কালিদাস মা মূর্খ ছিল তোমারও কৃপায় মাগো জ্ঞানী হলো আরে কালিদাস মা মূর্খ ছিল তোমার কৃপা জ্ঞানী হলো কালিদাস মা মূর্খ ছিল তোমারও কৃপায় মাগো জ্ঞানী হলো মাগো তেমনি ভাবে আজ আমাদের তেমনি ভাবে আজ আমাদের কৃপা করো জননী মাগো কৃপা করো জননী বিনা পানি বাগ বাগিনী লহ প্রণাম চরণে দেখি মাগো লহ প্রণাম চরণে হংসে পৃষ্ঠে আছো মা বসে পদ দুখানি রাঙা করে হংসে পৃষ্ঠে আছো বসে পদ দুখানি মাগো রাঙা করে আরে হংসে পৃষ্ঠে
খানি মা গোরা হাঙা করে মাগো সেই রূপেতে আজ আসরে, সেই রূপেতে আজ আসরে এসে বসো জননী। মাগো লহ প্রণাম চরণে, বিনা পানে বাগ বাগিনী লহ প্রণাম চরণে। মাগো লহ প্রণাম চরণে, মাগো লহ প্রণাম চরণে। জয় জয় মা মনসা ও মা জয় বিশ হরি গো, আমি বন্দনা করিলাম মাগো ওই মা মনসার চরণে। জয় জয় মা মনসা জয় বিশ হরি গো, বন্দনা করিলাম মাগো মা মনসার চরণে। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো, বন্ধনা করিলাম মায়ের মা মনসার চরণে। জয় জয় মা আর প্রথমে বন্দনা করি পিতা মাতার চরণ, আর পারে পারে বন্দনা করি আমি শিক্ষা গুরুর চরণ গো। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো, বন্ধনা করিলাম মায়ের মা মনসার চরণে। জয় জয় মা মনসা মা পূর্বেতে বন্দনা করি প্রভাতের ভানু, আর বৃন্দাবনে তাবল তলে আজ বন্দি রাধা কানু গো। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো, বন্ধনা করিলাম মায়ের মা মনসার চরণে। জয় জয় মা মনসা আর পশ্চিমে বন্দনা করি পর্বত হিমালয়, আর তার সহ বন্দনা করি আমি সকল দেবের চরণ গো। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো, বন্ধনা করিলাম মায়ের মা মনসার চরণে। জয় জয় মা মনসা উত্তরে বন্দনা করি দে ভোলানাথ, আর দক্ষিণে বন্দনা করি আমি দেবে জগন্নাথ। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো, বন্ধনা করিলাম মায়ের মা মনসার চরণে। জয় জয় মা মনসা আর স্বর্গেতে বন্দনা করি শচীপতি ইন্দ্র, আরে আমারে আসরে এসো আজ সকল দেব বৃন্দ গো। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো, বন্ধনা করিলাম মায়ের মা মনসার চরণে। জয় জয় মা মনসা মা পাতালে বন্দনা করি পাতালে বাসকি, আরে আমারে আসরে এসো আজ নাগের ঈশ্বরী গো। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো, বন্ধনা করিলাম মায়ের মা মনসার চরণে। জয় জয় মা মনসা মা এই পর্যন্ত মায়ের বন্দনা সংক্ষেপেতে সারি, আরে নারী গণ বাজাও শঙ্খ সবাই বলুন হরি গো। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো, বন্দনা করিলাম মায়ের মা মনসার চরণে। জয় জয় মা মনসা জয় বিশ্ব হরি গো, বন্দনা করিলাম মায়ের মা মনসার চরণে। জয় জয় মা মনসা। বিশেষ ঘোষণা, ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। প্রথমে আমরা মনস্বরের জন্ম কাহিনী শুরু করব, তারপরে শুরু করব দেবী অরন্ধন পূজা। শুরু করছি। একদিন মহাদেব চাষ করতে গেছিল বল্লকার মাঠে।
চাষি করিবার ফিরিবার পথে ক্লান্ত হইয়া বটে বৃক্ষের গাছের নিচে বসে করিতেছে বিশ্রাম। এমনই সময় দেখা পেল স্বর্গ থেকে এক অপসরী করিতেছে গমন। সেই রবি দেখিয়া মহাদেবের রতি হইল স্থলিত লজ্জায় ঘৃণা। সেই রতি পাদে ঠেলে ফেলে দিল পাতাল মাঝে। পাতাল মাঝে ছিল ক্ষুদ্র নাগিনী সুধা বলিয়া করিল ভক্ষণ। ভক্ষণ করার পর ওই শোনা যায় আমি কি বস্তু করিয়াছি বক্কর, আমি না পারি হজম করতে না পারি উদ্গাইতে আমার কণ্ঠখানে এইভাবে যাই চলিয়া। এই কোথায় প্রাণনা প্রাণনা কি বা হলো কি বা হলো গো এই পাতাল মাঝারে কি বা হলো কি বা বস্তু করেছি ভক্তি, কি বা বস্তু করেছি ভক্তি এই পাতাল মাঝারে কি বা হলো প্রাণনা। কোথায় আছো ও প্রাণনা, এসো তারা করে কি বা হলো এই প্রাণনা। পাতাল মাঝ হতে কেন ক্ষুদ্র মন খন্দন করছে? তাহলে ক্ষুদ্র কিবা হইয়াছে, আমি আর দেরি করবো না, এখনই গিয়ে দেখতে চাই কেন কাচ্ছে ক্ষুদ্র আর কেন ডাকছে বারে বারে। আমি আসি ক্ষুদ্র। কেন তুমি কাঁদছো পাতাল মাথায়? কি বা তোমার হইয়াছে? আমার কাছে বলো ক্ষুদ্র, আমার কাছে বলো। প্রাণনা এই পাতাল মাঝারে কি বা বস্তু করেছি ভক্ষণ আমি 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 না পারি হজম করিতে না পারি উদ্গাইতে আমার কণ্ঠ যাই চলি আমরা। পাতাল মাঝারে কিবা বস্তু তুমি করিয়াছো ভক্ষণ? না পারো উদ্ধারিতে, না পারো হজম করতে, কণ্ঠ তোমার যায় জ্বলিও। বেশ তাই যদি হয়ে থাকে ক্ষুদ্র, আজ আমি ধ্যান যোগে দেখতে চাই কিবা বস্তু তুমি করেছ ভক্ষণ পাতাল মাঝে। কি ক্ষুদ্র, তুমি সামান্য বস্তু করো নাই ভক্ষণ, তুমি ভক্ষণ করিয়াছ শিবরতী। তুমি কি কথা বলে প্রাণনা? আমি সামনে জিনিস ভক্ষণ করি না, আমি ভক্ষণ করেছি শিবরাত্রি না। তাহলে আর কি কোনো উপায় নেই প্রাণনা? উপায় উপায় আছে ক্ষুদ্র, উপায় আছে। তুমি আমার কাছে সরে এসো ক্ষুদ্র। আজ আমি তোমার গলায় হস্ত বুলে দিলাম, আজ থেকে
সকল জ্বালা হলো অবসান। তাই তো আমার সকল জেলা অবসর হয়েছে প্রাণে। নক্ষত্র, যে বস্তু তুমি করিয়াছ ভক্ষণ, তোমার গর্ভে জন্ম নিতে চলেছে একটি কন্যা। যেদিন পাতল মাদের ভূমিষ্ঠ হবে, তার নাম রাখবে তুমি মনসা কুমারী বলিয়া। বেশ প্রাণে না, তাই যদি হয় যাওয়ার সময় আমাকে তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো। আশীর্বাদ করি কত্র, তুমি মনসার জননী হও। তাই তো আজ আমার কি আনন্দ, আমি হব সন্তানের জননী। সবাই ডাকিবে আমার সন্তানের মা, মা বলিয়া। এই অসময়ে আমার গামাতে টলমল করছে কেন? আমি তো করতে পারছি না কেন? ও বুঝেছি, তাহলে প্রাণের কথা কি সত্য হতে চলেছে। এক মাসে গর্ভবতী কদ্রুর জননী গো, ওই না কদ্রুর জননী গো। এক মাস 2 মাস হলো, 3-4 মাসে পরে গো। 5 মাস 6 মাস হলো, 7 মাসে পরে। ছয় মাস হলো, 10 মাস 10 দিন পূর্ণ হলো গো। ধীরে ধীরে যাই রে কদ্র সুতে স্টারই ঘরে গো। শুভক্ষণ জন্ম নিল মনসা কুমারী গো। শঙ্খ বাজ ও মায়েরা দাও না উলুর ধ্বনি গো। এইখানে আমাদের মনসার জন্ম কাহিনী সমর্থন করিলাম। শুরু করতে চলেছি দেবী অরন্ধন পূজা। চন্দ্রধর, কি চিত্র পূজার জন্য কি সুন্দর কাছে পূজার দিনে মস্ত করে চিত্র অপমান জেলা সইতে পারি না আমি। তাই তো তোর একে সকলে কিছু ক্ষয়ক্ষতি করেছি। প্রাণের বন্ধু মিত্র ধন্যন্তরীকে আমি নিয়েছি। তো আমার শরৎ কলিনা ভক্তি পুষ্পাঞ্জলি। এখন আমি কি করি? এই মুহূর্তে মেয়েটাকে আমরা করে দেখবো এত চিত্রে আমার কর্ম নেত নেত তোর কথা মতো আমি ওই ধন্বন্তরীকে পৃথিবীতে সরিয়েছি, কিন্তু অহংকারের চাঁদ আমার চরণে দেয়নি ভক্তির পুষ্পাঞ্জলি। আমি কি করবো? একটু যুক্তি বলে আমার দিদি তুমি চলে যাও সনকার ভবনে। সনকার ভবনে গিয়ে বলো দিদি অন্ধন পুজো করতে। সেই অন্ধন পুজো পান্তার হাড়ির মধ্যে মিশিয়ে দাও বিষাক্ত বিষ দিদি। তারপরে সেই পান্তাকে তুই 6 পুত্র করে মারা যাবে। পুত্র সঙ্গে পাগল হয়ে যাক তোরাই দেবে ভক্তিভরা পুষ্পাঞ্জলি। আমি কেমন বসে যাবো? তুমি চলে যাও মাসিমার রূপ ধরে। আসতে দিদি। তাই তো নেত্রের কথা মতো মাসির দিন চলে যাবো ওই সনকার ভবনে। মাসি রূপ ধরে চলে দেবী বিশহরি গো। আর ধীরে ধীরে চলে দেবী সনকার ভবনে গো। চম্পাকিতে গিয়ে দেবী উপনীতা হয় গো। আর সনকার ভবনে গিয়ে উপনীত
দয়াময়, আমার সুখের সংসার দুঃখের ছায়া যেন কখনো না পড়ে। তুমি কৃপা করো দয়াময়, তুমি কৃপা করো। দুদিনেরই খেলা ভাঙবি বেহারে পা আসবে নেমে আধার রাত্রি ও মহাগো আমি একবার ও মা গো, আমি একবার দুদিনেরই খেলা ঘর ভাঙবি বেলা গাবার পর, দুদিনেরই খেলা ঘর ভাঙবি বেলা গাবার পর আসবে নেমে আহা ধারণা ও মা গো। আমি একবার রোজা ও মা গো, আমি একবার রোজা। হে দয়া কৃপা করো দয়া, আমার সংসার তুমি কৃপা করো। খালি হাতে আসিলাম পেলাম অনেক কিছু, ভোগ বিলাস মস্ত হয়ে করলাম অনেক কিছু। খালি হাতে আসিলাম পেলাম অনেক কিছু, ভোগ বিলাস মস্ত হয়ে করলাম অনেক কিছু। তোমার নামটি বাজারে করি নাই কোনো দিনে, তোমার নামটি বাজারে করি নাই কোনো দিনে, ছিল না আর আনন্দ আর খুশ ও মা গো। আমি একবার রোজা ও মা গো, আমি একবার রোজা। দুদিনেরই খেলা ঘর ভাঙবি বেলা গাবার পর, দুদিনেরই খেলা ঘর ভাঙবি বেলা গাবার পর আসবে নেমে আহা ধারণা ও মা গো। আমি একবার রোজা ও মা গো, আমি একবার রোজা ও মা গো, আমি একবার রোজা। সনকা সনকা ও মা, গৃহ মাঝে আছিস সনকা রে? একি কে মা তুমি? আমি তো তোমার চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছিস না? তা চিনতে কেমন করি? যখন তো গৃহ মাঝে ঝোড়া ঝোড়া ফল এনেছিলাম তখন আমাকে চিনেছিলিস। এখন বয়স হয়ে গিয়েছে, ফল আনতে পারি না, আমাকে চিনিস না। আরে দরকার নেই তো গৃহ মাঝে থাকার, এই মুহূর্তে আমি চলেই যাচ্ছি। মাসিমা, আরে বসো বসো ও মাসিমা, ও মাসিমা, ও তুমি দাঁড়ায়ে কেন? ওহো দাঁড়ায়ে কেন? মাসিমা এসো। বহুদিন পরে মাসিমা, বহুদিনের পরে মাসিমা এলে তুমি মোর ভাবো দাঁড়ায় কেন? ওহো দাঁড়ায় কেন? আসন দিলাম বসিবার, আসন দিলাম হৃদয় মন্দিরে মাসি দাঁড়ায় কেন? ওহো দাঁড়া
কেন দাঁড়া এ কেন সনকা আমাকে চিনতে সনকা মাসিমা আমাকে চিনতে পেরেছিস? আমি তোমার চিনতে পেরেছি মা। তুই কেমন আছিস? আমার কথা বলছো? আমি ভালো আছি মা। কিন্তু মা তোর ঘুমে তো সকলকে দেখতে পাচ্ছি, তোমার সে জামাতা কোথায়? মাসিমা তোমার জামাতা শিব পূজারি, তাই তো সে শিব পূজা করতে গেছে মা। আমার জামাতা বুঝি শিব পূজা করতে গেছে? হ্যাঁ, মাসিমা। খুবই ভালো কথা, কিন্তু তুই কোন দেব তুই পূজা করিস? মাসিমা আমার কথা বলছো? আমি হর পার্বতীর পূজা করি মাসিমা। কথা কথা না একটি কথা বলতে ভুলে গিয়েছি। আমি যখন এই পথ দিয়ে তোর গৃহমাঝে যাচ্ছিলাম না, পথে প্রান্তরে সবার মুখে শুনেছি তোর এই গৃহমাঝে নাকি কালো আদরে ছায়া নেমে আসছে। না, মাসিমা না, এসব তুমি কি বলছো? তাহলে এখন কি উপায় হবে বলো মাসিমা বলো। আমা ওর বউ, আমার কথা মতো যদি দেবী অনন্ধান পূজা করিস, এই গৃহমাঝেতে সকল অমঙ্গলের ছায়া কেটে যাবে। মাসিমা রন্ধনে কি লাগে মাসিমা? ও মাসিমা আজ বলে দাও আমারে রন্ধনে কি লাগে মাসিমা, বলে দাও আমারে। আমি বলে দেবো। মাসিমা বলো। আর নতুন হাড়ি মাসিমা। নতুন সারা রে সনকা, নতুন হাড়ি নতুন সারা রে সনকা, নতুন প্রদীপ লাগে রে। রন্ধনে কি লাগে মাসিমা, বলে দাও আমারে রন্ধনে কি লাগে মাসিমা, বলে দাও আমারে। আর প্রথমেতে রাত বিষণ কামা ওমা, প্রথমেতে রাত বিষণ কামা, আজ ওই না পূজার ভাত রে। রন্ধনে কি লাগে মাসিমা, বলে দাও আমারে রন্ধনে কি লাগে মাসিমা, বলে দাও আমারে। আর সাত হাড়ি ভাত করবি রে সনকা, মাসিমা। সাত হাড়ি ভাত করবি রে সনকা, পান্তারি জন্যে তেরে। রন্ধনে কি লাগে মাসিমা, বলে দাও আমারে রন্ধনে কি লাগে মাসিমা, বলে দাও আমারে। আর পঞ্চব্যঞ্জনী করবি সনকামা ওমা, পঞ্চব্যঞ্জনী করবি সনকামা, আর রাখবি স্তরে স্তরে। রন্ধনে কি লাগে মাসিমা, বলে দাও আমারে রন্ধনে কি লাগে মাসিমা, বলে দাও আমারে। আর পিঠা করবি পায়েস করবি রে সনকা, পিঠা করবি পায়েস করবি রে সনকা, মনেরই আনন্দে। রন্ধনে কি লাগে মাসিমা, বলে দাও আমারে রন্ধনে কি লাগে মাসিমা, বলে দাও আমারে। আর রন্ধন সম পুরি না হলে রে সনকা, মাসিমা। রন্ধন সম পুরি না হলে রে সনকা, দিবি শঙ্খের ধ্বনি রে। রন্ধনে কি লাগে মাসিমা, বলে দাও আমারে রন্ধনে কি লাগে মাসিমা, বলে দাও আমারে। মাসিমা আমার বাড়িতে সবকিছু জোগাড় আছে মা। বেশ, তাহলে অধুর সরল স্নান করাই, আমি কিছুক্ষণ অপেক্ষা করছি। বেশ মাসিমা তোমার কথা মতো ওই যে দেখা যায় অদূর সরোবর, ওই অদূর সরোবরে আমি স্নান করতে চললাম। মাসিমা ও মাসিমা আমার যে স্নান করা হয়ে গেছে মা। তুই রন্ধন করতে বস, পাশে বসে আমি শঙ্খ বাজিয়ে দিচ্ছি। বেশ মাসিমা। রাধে সনকা বেননি গো রান্না রাধে রান্না রাধে সনকা বেননি গো। আরে প্রথমেতে রাধে সনকা এই না পূজা
সাত গো আর সাত হারি ভাত রাধে মন্দারে ও জন্যে গো আরে পায়েস করে পিঠা করে মনেরিয়া নন্দে গো রান্না বাড়ার সর্ব শেষে দেয় শঙ্কের ধ্বনি গো রান্না রাধে রান্না মাসিমা আমার যে রন্ধন করা হয়ে গেছে মা কিন্তু মা এখন যে অনেক রাত বাকি আছে সারা নিচে এখন করে রন্ধন করে করে বড় ক্লান্ত হয়ে গেছিস তুই তা আমি বলছি মাসিমা। কিছুক্ষণের জন্য যাতে বিশ্রামী আমি বলুন করি রান্না করে মাঝে বেশ মাসিমা তোমার কথা মতো আমি কিছুক্ষণের জন্য চললাম এই বিশ্রাম ঘরে আরে তুই কি মনে হয়েছিস আমি তোর মাসি ওরে না রে না আজ আমি এসে তোর সর্বনাশী অতি যত্ন সহকারে পান্তার বিস্তরি আজ তোর এই পান্তার হাড়ির মধ্যে দিয়ে যাবা আমার অনন্ত কোটনাগরে বেশ যে পান্তা খেয়ে তোর একে একে ছয় পুত্র এ ওধাম ছাড়িয়া পরলোকে করিবে গমন শোনকা ও শোনকা ওরে বাবা কতটা বেলা হয়ে গেছে তুমি আমার ডেকে দাওনি ও আমি তোর কি করে দেখে পড়ি আমি নিজেই ঘুমিয়ে পড়েছিলাম ও শোন না সারা নিচে এখন করে যে রন্ধন পিঠা করেছিস ওই মাসিমা। পিঠা পান্তা প্রথমে তোরে ছয় পুত্রকে খেতে দিবি আমার ছয় পুত্রকে এখন আমি আসি সে কি মাসিমা সারা রাত রান্না করলাম কিন্তু আমি যখন এগুলো কি করব তুমি তো আমার বলে গেলে না বললাম তো প্রথমে তোরে ছয় পুত্রকে খেতে দিবি তাহলে তুমি আবার আসবে আমি আবার অন্যদিন আসি চলে যাবে মাসিমা আসছি। কবে আসবে আমি মাসিমা? কবে আসবে মাসিমা তাই তো আজ ঋষিতে আমি অরন্ধন পূজা করেছি পুত্রগণ সব খেলা করতে গেছে এক এক করে রেখে আমি সবাইকে খেতে দেব সাধু মা আসছি মা তারা করে এসো বাবা মা আমাদেরকে ডাকতো অমন করে দেখো বাবা আমি এই জন্য রেখেছি আজ ঋষিতে আমি অরন্ধন পূজা করেছি তোমাদের খেতে দেব কি হয়েছে কি হয়েছে বাবা ওমা আজ কি হয়েছে জানো আজ তোমার বড় খোকার সাথে ভীষণ দুষ্টুমি করেছি কেন দাদা আসছে কি করবে করো ঠিক আছে ঠিক আছে ওমা তুমি এখানে তোমার ছোট ছেলে আর মেজো ছেলে বড় দুষ্ট হয়েছে মা কেন আজকে আমি বুদ্ধের মাঠে খেলতে গিয়েছি যে বড় কদম গাছটি আছে না কদম গাছের ডাল থেকে ঝুলছিল ওরে বাবা পড়ে গেলে যদি হাত পা ভেঙে যেত ওমা আমি আবার বলতে গিয়েছি বলে আমার মুখে মুখে কথা বলছে ওমা আমার ভুল হয়ে গেছে আর তোমার বড় খোকার সাথে দুষ্টুমি করবো না গো মা ওমা ভুল কিছু নয় শুধু কান ধরে পা থাক না ওমা যাও ওখানে গিয়ে বসে যাও ওমা একটা কথা বলে তো হ্যাঁ খুব খিদে পেয়েছে মা তাড়াতাড়ি খেতে দাও ঠিক আছে গিয়ে বসে যাও আমি দাও মা দাও ওমা আগে আমায় দেবে তারপর তোমার বড় খোকাকে ঠিক দেবে আছে যাও আমার সোনা দাদা ভাই ভালো করে খাবো হ্যাঁ দাও মা তাড়াতাড়ি দাও খেতে দাও ও দাদা
দাদা কি হয়েছে? এই আমরা রাজপুত্র হয়ে পান্তা খাবো কেমন করে গো? ও মা, কি হয়েছে? আমরা রাজপুত্র হয়ে এই পান্তা ভাত খাবো? ওরে পাগল ছেলে, গরম ভাত রান্না করে ভাতে জল দিয়েছি, এটাই হলো দেবী অরন্ধন পূজা। ও তাই নাকি মা? হ্যাঁ। আচ্ছা মা ওই জন্য করে না সারা ধরে দেবীর রন্ধন পূজা করেছি। পান্তা করলে মা সন্তুষ্ট হয়। আজ আমরা পান্তাকে না সবাই সন্তুষ্ট হব। ঠিকই বলেছিস মেজো। তুই খাবি, তুই